I can confirm the UK will recognise the State of Palestine by the United Nations General Assembly in September. ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন চলতি বছরের সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে ব্রিটেনের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা একে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের মতে এটি মানবিকতার পক্ষে একটি স্পষ্ট অবস্থান। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত যেন নতুন আশার আলো। আমার মনে হচ্ছে যে ফিলিস্তিন ইস্যুতে স্টিয়ারমার্ক যে বক্তব্যটি দিয়েছেন তার মধ্যে হয়তো মানবতা কিংবা মনুষ্যত্ববোধের উদয় হয়েছে। আরও অনেক বছর আগেই ফিলিস্তিনিকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতা এবং সার্বভৌম এবং তাদেরকে মানবাধিকার ফিরিয়ে দেওয়ার এটা রাষ্ট্রের এবং পৃথিবীর সকল নেতাদের দায়িত্ব ছিল। গ্লোবাল পলিটিক্সে যখন আপনার ইংল্যান্ডকে অথবা ব্রিটিশদেরকে আমেরিকার সাথে অ্যালাইন করে কাজ করা লাগে, এরপরে ইসরায়েল একটা মেন ফ্যাক্টর এখানে ডিফ্যাক্টো কাজ করে। অনেক আগেই এটা উপলব্ধি করা উচিত ছিল যে উই হ্যাভ কমিটেড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। যুক্তরাজ্যে ইসরায়েল বিরোধী জনমত নজর কাড়াহারে বেড়েছে। বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে লন্ডন সহ বড় বড় শহরে নিয়মিতই শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ বিরোধী আইন ও পাবলিক অর্ডার অ্যাক্ট প্রয়োগ করে শতাধিক প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি আগ্রাসনের সময় যুক্তরাজ্যের নীরব ভূমিকারও সমালোচনা করছেন অনেকে। অবশেষে ফিলিস্তিন ইস্যুতে চাপের মুখে অনেকটাই নমনীয় হয়েছে যুক্তরাজ্য সরকার। তারা তাদের দীর্ঘদিনের কঠোর অবস্থান থেকে সরে এসে দাঁড়িয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বিশ্বের কূটনৈতিক পরিমণ্ডলের নতুন সমীকরণও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।